ভাইরে আমার, আল্লাহর রাসূল বললেন তোমরা এই কাজটি করবে না। তোমরা 1 নম্বরে বাবার আগে চলবে না, 2 নম্বরে বাবার আগে বসবে না, 3 নম্বরে বাবার নাম ধরে কোনোদিন ডাকবে না। বাবার নাম ধরে যদি তুমি ডাকো, বাবার মনে এত দুঃখ হবে, এত কষ্ট পাবে যে বলার শেষ থাকবে না। তোমরা নিজের বাবার নাম ধরে কোনোদিন ডাকবে না। আল্লাহর রাসূল বললেন তোমরা তোমার পিতার সঙ্গে যখন কথা বলবে একবারে নরম করে কথা বলবে, শান্তভাবে কথা বলবে, জোর করে কথা বলবে না, সিনা ফুলাবে না, বাবার আগা দিকে খ্যাঁকুড় মেরে কথা বলবে না, বাবাকে চোখ মুখ দেখাবে না। আল্লাহর রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলুন তো কিয়ামতের দিন সব চাইতে কঠিন আযাব, ভারী আযাব কোন মানুষটাকে আল্লাহ পাক দিবেন? কোনটা মানুষকে বেশি আযাব দেওয়া হবে? আল্লাহর রাসূল বললেন, ওরে আমার সাহাবারা তোমরা শোনাও, কিয়ামতের মাঠে সব চাইতে কঠিন আযাব, ভারী আযাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা নবীর ওপর হাত উঠাবে, রাসূলের ওপর হাত উঠাবে, যে লোকটা পিতা মাতার ওপর হাত উঠাবে মারার জন্য কিংবা মেরে দিবে। যদি না মারে খালি বলে আই তো দেখি, খালি বাপকে বলে দিল আমি ভিড়বি নাকি, আয় হয়ে গেল, ওর জিন্দগি শেষ। আছে রে ভাই, আপনারা এখানে আপনারা জানেন না, আপনাদের এলাকায় ওটা তো নাই। সাহাবীদের আল্লাহর রাসূল বলেছিলেন যে তোমরা নিজের মা বাপকে গাল দিও না। তো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, মানুষ ফের নিজের মা বাপকে গাল দেয়, তার মানে ওরা কত ভালো লোক, এই পাপটা করা ঘৃণা মনে করছে। বলে মানুষ ফের গাল দেয়? তা আল্লাহর রাসূল বললেন নিজের মাকে কেউ গাল দেবে না, তুমি যখন পরের মাকে গাল দেবে, ও লোকটা তোমার মাকে গাল দেবে, তখন তোমার মাকে গাল দেওয়া হলো। আমি যদি কোনো লোক একটা গাল দিয়ে দিই, ওর মাকে টেনে গাল দিল, বাপকে গাল দিলাম, ওই লোকটা আমার মাকে গাল দেবো, আমার বাবাকে গালি দিল, তা আমি ওকে গালি না দিলে ও তো আমাকে গালি দিত না, তাহলে আমার মাকে আমার বাবাকে আমারই গালি দেওয়া হলো নাকি? ওই জন্য আল্লাহ রাসূল বললেন তোমরা এইভাবে মাকে গালি দিও না, বাপকে গালি দিও না। তো কথাটা ভালো করে বুঝে দেখেন, বুঝতে পেরেছেন? যে ভাইরে আমার, বন্ধুরা আমার, যদি খালি বাপের আগা থেকে সিনা ফুলিয়ে খাড়িয়ে যায়, বাপ যদি খালি চোখের পানি একটু ছেড়ে দেয়, ভিতরটা ফেটে যায়, দুঃখ পেয়ে যায়, আপনার বডিতে ঘুণ লেগে যাবে, বডি শেষ হয়ে যাবে, বডি থাকবে না। আপনার বডি তৈরি করার জন্য আপনার বাবা কত কষ্ট করেছে, কত পরিশ্রম করেছে। তোমার বডি তৈরি করার জন্য তোমার মা কত কষ্ট করেছে, সুবহানাল্লাহ। তুমি ভুলে গেছো, তুমি জানো না তোমার মা তোমার পিছনে কত খরচ করে, কত তোমাকে ভালোবাসে। তুমি যেদিন থেকে তোমার জন্ম তোমার মার পেটে হয়, সেদিন থেকে মা জননী কত কষ্ট পায়। ভাইরে আমার, যেদিন মার পেটে সন্তান চলে আসলো, মা কত কষ্ট করে। যখন বাচ্চা পেটে চলে আসলো, সেই দিন থেকে মা দানা খেতে পারে না, পানি খেতে পারে না, কোনো জিনিস ভিতরে যায় না, খালি উল্টি হয়, বমি বমি করে, ভিতর থেকে উল্টি চলে আসে, কিছু খেতে পারে না, খালি পেটে মা থেকে যায়। এই কষ্ট করতে 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 মা কতদিন কষ্ট করে? 10 মাস 10 দিন পর্যন্ত মা কষ্ট করে। 1 দিন 2 দিন নয়, 1-2 মাস নয়, 10 মাস 10 দিন সেই বাচ্চাটাকে পেটে নিয়ে থাকে, কত সতর্কর সাথে, কত সাবধানের সাথে, কত হেফাজত করে যে মা বাচ্চাটাকে নিয়ে থাকে, ভাই বুঝতে পারবেন না। নিজের বাচ্চা যখন নিজে দেখবেন যে কিভাবে আপনি মানুষ করছেন, সেদিন আপনি জ্ঞান করবেন, সেদিন বুঝতে পারবেন যে আমি কিভাবে মানুষ করছি। নিজের ছেলেটাকে নিজে খেটে কামিয়ে যখন মানুষ করেন, সেদিন বুঝতে পারবেন আমি কিভাবে মানুষ করছি। যে সন্তান মানুষ করা চারটিখানি ব্যাপার নয়, যেমন তেমন ব্যাপার নয়। সন্তান প্রসব করা, সন্তান জন্ম দেওয়া মায়ের কাজ। মা কত কষ্ট করে দেয়, আমরা পুরুষ লোক আমরা পারতাম না, আমাদের ক্ষমতাই নাই, আমাদের শক্তি নাই অতটা। পেটে বাচ্চা যখন, মা যখন খেতে বসছে, বাচ্চা পেটে লাথি মেরে দেয়, মা করে কি ভাতের থালিটাকে দূরে ঠেলে দিয়ে মা কপাল আড্ডা বসে থাকে।
চুপ করে বসে থাকে, পেটে পিঠে হুকি লেগে যায়, কোঁকাতে হুকি লেগে যায়, খিল লেগে যায়। মা চোখের পানি ছেড়ে বরদাস্ত করে বসে যায়। মা যখন বাথরুমে যায়, বাচ্চা করে কি পেটে লাথি মেরে দেয়। মা সেইখানে দাঁড়িয়ে গিয়ে কপার মার দেওয়ালে হিলান লাগিয়ে দাঁড়িয়ে তাকে ব্যথা সহ্য করতে পারে না। যখন সন্তান প্রসব হয়, কত ব্যথা, কত জ্বালা যন্ত্রণা রে ভাই। আমাদের পুরুষ জাতির যদি বাচ্চা হয়তো হওয়ার সঙ্গে সঙ্গে ধরে ইয়া কাছাড় যে তুই এরকম করে লাত মারছিলি পেটের মধ্যে নাকি, বেটা ছেলে বরদাস্ত করতে পারবে? সেদিনই ওকে ওই ধানের কাঁড়ি ঠাঠা করে মেয়েরা শেষ করে দিতাম আমরা বেটা ছেলে, বুঝতে পেরেছেন? কিন্তু মায়ের জাত, মায়েরা কত ময়া করে, কত ভালোবাসে বাচ্চাকে। আহা হা, সুবহানাল্লাহ, কত কষ্ট। কি প্রশংসা করবায় আমি মাতার পিতার, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়া। হাই রে প্রসব কালে ব্যথা জরুরি, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশি। কত কষ্ট, কত ব্যথা। যখন সন্তান প্রসব হয়ে যায়, দুনিয়াতে চলে আসে, ছেলে যখন মানে মা যখন ছেলের মুখ দেখে, বাচ্চার মুখ দেখে নাই, যত কষ্ট করে যে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়, সব ভুলে গিয়ে মা বাচ্চাকে বুকে ধরে, বুকে টেনে নাই, সব দুঃখ ভুলে গিয়ে বাচ্চার, কোনো বাচ্চাকে কষ্ট হতে দিবে না। নিজের যত কষ্ট হোক, নিজের যত যা হোক, কিন্তু বাচ্চার কোনো কষ্ট হতে দিবে না। কত আদর করে যত্ন করে মানুষ করে রে ভাই, বুঝতে পেরেছেন? নিজের ছেলেটাকে কি করে মানুষ করছেন, কত কষ্ট করে মানুষ করছেন। আহা হা, এই যে মা কত আদর করে মানুষ করে। পৌষ মাঘ মাসের ঠান্ডাতে মা শুয়ে থাকে পেশাবে, ছেলেকে শুকাই রাখে, ঠান্ডা লাগে না। দয়াবতে দরদেনে মা, পৌষ মাঘ মাসের ঠান্ডাতে মা শুয়ে থাকে পেশাবে, ছেলেকে শুকাই রাখে, ঠান্ডা লাগে না। দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ সদাবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ সদাবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করলে সাধনা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দে মাতিয়া, সাগরে দেয় ফেলিয়া, যায় যে বেঁধিয়া আর ফিরে আসে না। দয়াবতী দরদিনী মা। মা কত কষ্ট করিয়া যতনে লাই ধরিয়া, মা কত কষ্ট করিয়া যতনে লাই ধরিয়া, 10 মাস 10 দিন পেটে লয়ে পাইল কত যন্ত্রণা। দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। সন্তান ভূমিষ্ঠ হলে পারে সব দুঃখ মা যায় ভালে, কষ্টের কথা মায়ের মনে পড়ে না। দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। ভাইরে আমার, মা কত কষ্ট করে, কত যন্ত্রণা সহ্য করে, আর মা সেই ছেলেকে নিয়ে
কত কষ্ট করে মানুষ করে 2 বছর দুধ পান করায়, আর কত ছেলেকে কত ভালো ভালো খেলায়। ছেলেকে যখন জ্বর হয়ে যায় মা পাগলের মতো হয়ে যায়, মা সারা রাত ঘুম যায় না, মা সারা রাত ছেলেকে নাসনির মতো বসে থাকে। আর কখন কি করতে হবে, ছেলেকে সব সময় দেখভাল করে, কত হেফাজত করে, কত ময়া করে তাকে মানুষ করে। আর ছেলেকে যখন খিলিয়ে পিনিয়ে যখন বড় করে দেয়, বিয়ে শাদী দিয়ে দেয়, আর মা যদি সেই দিন বাবার আগা দিকে যদি ছেলে সিনা ফুলিয়ে দাঁড়িয়ে যায়, চোখ মুখ দেখায়, খেখড় মারে, সেই দিন মা বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না, তার কলজা ফেটে যাবে রে ভাই। তো মাকে কোনোদিন কষ্ট দিবেন না, আঘাত দেবেন না, মাকে দুঃখ দেবেন না, বাবাকে দুঃখ দেবেন না। বাবা এমন একটা জিনিস, বাবা এমন একটা মানুষ, যে বাবা এমন একটা গাড়ি, এমন একটা ইঞ্জিন, যে পেট্রোল ডিজেল লাগে না, নিজের খুন দিয়ে সে সংসার চালায়, রিক্সা চালায়, মাঠে কাজ করে, আর বিদেশ খেটে টাকা পয়সা উপার্জন করে ছেলে পেলে মানুষ করে। আর যখন ছেলে মানে বাবাকে বাবা বলে না, মাকে মা বলে ডাক দেয় না, সেদিন বাবা দুঃখ রাখতে পারে না রে ভাই। ছেলে যখন বিদেশ চলে যায়, মাকে বলে যায় না, লাখ করে বেরিয়ে চলে যায়। কত ছেলে পৃথিবীতে আছে, যখন বিদেশ যাবে বাবাকে বলবি না, লাখ করে চল্লিশ। বাবা কত কাঁদে, কত কষ্ট করে দুঃখ করে ছেলেকে মানুষ করলো। আজকে বাবাকে বলে যাই না, বউকে বলে যাচ্ছে আমি চলে গেলাম, বউকে জানিয়ে যায়, বাবাকে জানাই না। সেদিন বাবার ভিতরটা কেমন করে ভাই বলুন তো। এত খেটে কামিয়ে ছেলেকে মানুষ করলাম, ছেলেকে বড় করলাম, আজকে আমার চাইতে বেশি দামি হয়ে গেল আর বউ, ওর স্ত্রীটাই হলো ওর কাছে মানে বেশি দামি, বাবার কোনো দাম নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যুবক ভাইরা ভালো করে শুনলেন, বাবার সঙ্গে বেয়াদবি করবেন না, মার সঙ্গে বেয়াদবি করবেন না। আপনি মাকে বলে যান, বাবাকে বলে যান, বাবাকে বলে যান, বাবা সারা রাত দোয়া করবে। তোমার বিদেশে কোনো যদি বিপদ হয়, মার কলজাতে পাহাড় পড়বে। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মা জানতে পারবে আমার ছেলের কি হয়েছে। মা সারা রাত ঘুম যাবে না, সারা রাত মা আল্লাহর দরবারে আঁচল পেতে পেতে দোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহ আমার ছেলেকে তুমি সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনো। স্ত্রী কোনোদিন আপনার দোয়া করবে না, রাত জেগে থাকবে না। এই যুবক ভাইরা, তোমার জন্য তোমার স্ত্রী কোনোদিন দোয়া করবে না, তোমার মা সারা রাত দোয়া করবে, 24 ঘন্টা দোয়া করবে। আর আজকে তুমি তোমার মাকে বলে যাও না তুমি বেরিয়ে চলে যাচ্ছ, তোমার একটু জ্ঞানে লাগলো না, তোমার একটু বিবেকে বাঁধলো না, তোমার একটু খেয়াল হলো না। আমার বাবাটাকে একটু বলে যাই, বাবাকে আমি দেখি, মানে বাবাকে বলে যাই, আব্বা আমি বিদেশ গেলাম, আমি অমুক জায়গায় গেলাম, কোনো জায়গায় গেলাম। ভাইরে আমার, বাবাকে বিনা বলাতে কোনো জায়গা যাবেন না, মাকে বিনা বলাতে কোনো জায়গা যাবেন না। দেখেন যারা বেধর্মী, বেদিন মুশরিক যারা, ওরা ওদের ছেলেগুলোকে কি শিক্ষা দেয়? যারা বেদিন মুশরিক যখন স্কুল যাবে, স্কুল গেলে মার কাছে যাবে, মা আমি গেলাম, তখন আর মা মাথায় হাত রেখে তখন ওকে দোয়া দেয়, যাও বাবা। বাবার কাছে যায়, আব্বা চলে গেলাম, আমি স্কুল গেলাম, বাবা ওকে দোয়া দেয়। আসবে তখন এসে মার কাছে বলবে, মা চলে আসলাম, আবার মাথায় হাত লেগে বলবে, ঠিক আছে বাবা। একটা বিধর্মী এরা কিছুই পাবে না, মরলে জাহান্নামে যাবে, অথচ এরা কি মানে আদর্শ পালন করে। আর আমাদের মুসলমান মুমিনেরা এরা কি মানে কি আদর্শ পালন করে, কি নিয়ম কানুন পালন করে। এরা জালসা শুনবে না, এরা কোরআন হাদিসের কথা শুনবে না, কি দিয়ে বুঝবে? মাদ্রাসায় পড়বে না, আলেমের কাছে বসবে না। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন ভাই, যে
কিছু আলেম কোরআন হাদিস নিয়ে বসে আছে, আর ওইখানে কোনো লোকজন নাই, আলেমগুলোর কাছে কোনো মানুষ নাই। আর কিছু দূরে এক জায়গাতে দারু মদ খাওয়ার জন্য খুব হোঁড়াহুঁড়ে সব একবারে আহুতি করছে, কবে ওখানে খুব ভিড় জমি আছে। আল্লাহর রাসূল জিবরাইলকে বলেন, জিবরাইল বলেন তো ওইখানে খুব ভিড় জমি আছে,